Hello friends, good morning. Welcome back to my channel শ্রীমা ওয়াজ ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বাড়ি থেকে তো টাইম পাইনি, ঝটপট চলে এসেছি। এখন 10টা 15 কুড়ি হয়েছে। তো আমি শুরু করে দিয়েছি। দেখো কোন বিল্ডিং থেকে শুরু করছি। নিশ্চয়ই তোমরা দেখে চিনতে পেরেছো আমি কোন বিল্ডিংয়ে আছি। সকালবেলাটা এত সুন্দর লাগে না যে না শেয়ার করে তোমাদের সঙ্গে পারছি না। তো আমি এসছি গ্রিন হাইটস থেকে ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, দেখো জলটা কি সুন্দর, মনে হচ্ছে একটু ঘুরে আসি কোথাও থেকে। আর ভালো লাগছে না কাজবাজ করতে। যাব, খুব তাড়াতাড়ি যাব একটু ঘুরতে। আর বলো না, খুব ভালো লাগছে, এত ভালো লাগছে না কি বলবো, ফ্রেশ হয়ে যায় মনটা। আজকে না গরম আছে প্রচণ্ড, এসি চালাচ্ছে সবাই দেখছে। তো চলো এই দিক দিয়ে যাই। এখন যাব সকাল সকাল সবাই কাজে ব্যস্ত থাকে। কেউ গাড়ি ধোয়াধুয়ির কাজ করছে, কেউ ডাস্টিং পরিষ্কার করছে। ডাস্টিং করছে না, ডাস্টবিন পরিষ্কার করছে। তো ঠিক আছে, সারাদিন কী করি আর না করি দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ফ্ল্যাটের ভিতর তো নানা রকম আওয়াজ হয়, তো এখন আর ভিডিওটা করছি না, পরে করছি, ঠিক আছে। তো এখন চলে এলাম পুট্টি স্টারে, একটা কাস্টমার আছে, ওনার করে তারপরে আমি যাব বিগ বাস্কেটের ওখানে একটা ফ্ল্যাটে। তো চলো এখানকার কাজটা সেরে নিই। চলে এসেছি পুট্টি স্টারে। ফোন এসছে। তো আমার পুট্টি স্টারে আর গ্রিন হাইটসের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি যাব গ্রিন রেসিডেন্সি বিল্ডিংয়ে। এই দেখো বিগ বাস্কেট, এই যে বিগ বাস্কেট। তো এখানে আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে গ্রিন রেসিডেন্সি, ওপরের দিকে তাকাও, ওই যে গ্রিন রেসিডেন্সি, ওই যে গ্রিন রেসিডেন্সি 2, ওই দেখো ওইটাই। চলো কাজগুলো সেরে নিই, আর এই কাস্টমারটা হয়ে গেলে হয়ে যাবে। ও ফেসিয়াল করবে আর ওয়্যাক্স করবে, এটা করলে হয়ে যাবে, তারপরে সোজা বাড়ি চলে যাবো। তা বন্ধুরা, এই জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে স্নান করে আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম, এরপরে চাটা খাবো। আর আওয়াজ বেরাচ্ছে না গলা দিয়ে। কি হয়েছে বলো তো, এত মেঘ ডাকছে আর কেমন আওয়াজ হচ্ছে। আমি ভয়েতে দাদাকে ডেকে নিলাম। আর অনেক ঝোলাঝম্পল ছিল, তোমার হচ্ছে সবজি কিনেছিলাম, তো অনেকটা ব্যাগ হয়ে গেছিলো। তো দাদাকে বললাম, আমি ওই বিগ বাস্কেটের ওখানে কাজে ঢুকেছিলাম, তাই বললাম যে তুমি একটু আসো তাড়াতাড়ি। তারপরে ও গেল, গিয়ে আমাকে দিয়ে গেল। এসে ঝটপট চান করে পুজো দিয়ে উঠলাম, সন্ধ্যা দিয়ে ঠাকুরের গান চালিয়ে দিচ্ছি। আমি সন্ধ্যাবেলায় একটু হরে কৃষ্ণ, তারপরে ওং শিবায় নমঃ এগুলো শুনি। তো সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে ধুনো ধরাতে পারিনি। ধুনো ধরাবো কি, আমি ঘরে 4-5টা ইয়ে করি, মানে রাউন্ড করে ঘুরাই, কিন্তু এত পিছল হয়েছে আমি ধম করে পড়ে যাব। তার জন্য আজকে ধূপ ধরিয়ে দিয়েছি। তো ঠিক আছে, এখন আমি রান্নাঘরে যাই, গিয়ে সব গোছগাছ করিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন চা খাবো, দাদা একটু বেরিয়েছে, কী সব আনতে গেছে। তো আমি আগে চা খেয়ে নিই, আমার আর এনার্জি নেই শরীরে, চোখ মুখ দেখছো অবস্থা। তো চলো, ওদিকে জামা কাপড়ের গাদা সব সেই কেচেছিলাম, সেগুলো সব ভাঁজ করব, ভাঁজ করে
এখন যে যার জায়গায় রাখবো, অনেক কাজ অনেক কাজ। তো চলো। তো বন্ধুরা দেখো অবস্থা, দেখো কাজ থেকে বাড়ি এসে চান টান করে পুজো টুজো দিয়ে তোমার চা খেয়েও নিয়েছি, রান্না করতে যাব। এই সময় দেখো কি অবস্থা, বেঁচে গেছি একদিকে, বাড়ি পৌঁছে গেছি নাকি। বিশাল বৃষ্টি, মনে হলো ঘরে ঢুকবে। তা দেখো কেমন যেন মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, তো ঘরের দিকে চলে আসছে, গায়ের দিকে। আমি সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিয়েছি। তা বন্ধুরা দেখো আমি তো রাগ করে শুয়েছিলাম, তারপরে দাদা ফ্রিজ থেকে আবার মাছটা বার করে সেই মাছ কিছুটা কি বলে ধুয়ে কেটে ভাজি করছে। তখন রাত 12টা ছিল, আমি তো কিছুই করিনি, দাদাই দেখছি এসে ওইসব করছে। টুকুস করে ভিডিওটা তুলে নিলাম, নিয়ে তারপরে পরে আমি ভাত দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাজাভাজি কিন্তু ওই করেছিল রাত 12টা পর্যন্ত, কাটাকুটি ভাজাভাজি। এত মাছ নিয়ে এসছে দেখে আমার মাথা গরম হয়ে গেছে, তাই বলে এই কিং গুফরা দেখতে হবে, কিং গুফরা কই এদের খেয়ে মেরে দিয়েছে, একটাকে মেরে দিয়েছে, হ্যাঁ এদের একটা সমস্যা আছে কি, বাবা খাচ্ছে একটা আর একটা খাচ্ছে। হ্যাঁ এরা খায়, যৌন মিলনের পরে মেয়েকে খেয়ে ফেলে। ওই দেখ সোজা, ওই যে সোজা এখান দিয়ে দেখ, এখান থেকে এই যে সোজা, হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক। এই বাপরে, তো হা করে রয়েছে, এই যে এ তো পুরো মানুষ খেয়ে নেবে বাবা। এই যে আবার হা করে রয়েছে, কেউ যদি কিছু দেয় মুখে, এবারটা হা করে রয়েছে দেখ।